अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি করছিস এখানে? আমি তোকে একে আনতে বললাম আর তুই এখানে গল্প করতে শুরু করেছিস। যা তুই নিচে যা, আমি ওকে নিয়ে আসছি। আচ্ছা। তোর শ্বশুর বাড়ির লোকজন এসছে নিচে, তোর মেহেন্দি নিয়ে। চল। কিরে, কি হয়েছে? কি বিষয় নিয়ে চিন্তা করছিস? হ্যাঁ, আসলে বাবা, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। তোর আজ আশীর্বাদ না, এই সময় তোর মায়ের কথা তো মনে পড়বেই। কিন্তু তুই চিন্তা কেন করছিস? ও যেখানেই থাকুক না কেন, ওর আশীর্বাদ তোর সঙ্গে সবসময় আছে। চল এবার, সবাই তোর জন্য অপেক্ষা করছে। চল আয়। दिगरी तो पार की दिगरी तो पार की देना रे सासरिये दाता जो जो पापड़ ना भिंजा दिगरी तो पार की দাও, হাতটা দাও। আরে, ডুগুর নামের রেস তুমি আগে বানিয়ে নিয়েছো? মেহেন্দি এবার আমি পরাবো। হাতটা দাও। দেখো, হয়ে গেছে। আমার মেহেন্দি পড়ানো তো হয়ে গেছে। এবারে তোমার মা। শান্তু বৌদি, এসো, নিজের মেয়েকে মেহেন্দি পরিয়ে দাও। এসো না। আমি নিজের কাজ নিশ্চয়ই করব। সেটাই করব সুভদ্রা দিদি আজ থাকলে যা করতেন। তোমার ক্ষতি হওয়ার থেকে আটকানোর জন্য উনি সব করতে পারতেন। আমি তোমাকে পালাতে দেব না। হিতেন্দা, হিতেন, এত দেরি হলো আসতে? আরে ওই তৈরি হতে সময় লাগছিল না তাই। আচ্ছা ঠিক আছে, চল। আরে পা, তোমার মেহেন্দিটা তো খুব সুন্দর, আমরা লাগাবো। ঠিক আছে চল। হে জিরে হে জি
ছেলেকে কেমন লাগলো? আমি আসলে মালকিন, মালকিন তাড়াতাড়ি চলুন না, অনুষ্ঠানের কাজ বাকি রয়েছে। এক্ষুনি আসছি। দিদি, অন্তাক্ষরীর জন্য তৈরি তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো কখন থেকে অপেক্ষা করছি। চলো আসরে চলো। আজ বড়টাবাসীদের ধর্মপুরের আসল রং চেনাবো, কি বলো? ঠিক আছে, দেখা যাক আজকে কে যেতে, ধরমপুর যেতে নাকি বড়োদরা। চলো চলো। মা, ওর কি হলো? চলে গেল কেন? আমি দেখছি, আপনারা বরং এদিকটা দেখুন। কি হয়েছে কাদম্বরী, তুমি এভাবে চলে এলে কেন? ভেতরে চলো, সবাই অপেক্ষা করছে তো। কেন আমার পিছু করছো তুমি? জাস্ট লিভ মি অ্যালোন, ওকে? ওখানে বসে থাকতে পারবো না। আর তুমি সহানুভূতি দেখাতে এসেছো? আজ আমার এই অবস্থা শুধু তোমার জন্য। কাউকে ভালোবেসেছি কিন্তু তাকে বিয়ে করতে পারবো না, সেটা তোমার জন্য শান্ত। এই মেহেন্দি আমি সন্দীপের নামে পড়েছি। ভেবেছিলাম ওকে দেখাবো, ও খুব খুশি হবে। কিন্তু এখন বাড়িতে 50 জন গান গাইছে, তাও আমার বিয়ের অনুষ্ঠানের জন্য। আমার শরীর এখানে আছে ঠিকই, কিন্তু আমার আত্মা সন্দীপের কাছে, আমার মন সন্দীপের কাছে। জানো, কারো শরীর এক জায়গায় আর আত্মা অন্য জায়গায় থাকার মানেটা কি হয়? তার মানে সেই মানুষটা বেঁচে নেই, জীবন্ত লাশ হয়ে গেছি আমি তোমার জন্য। জীবন আমায় আগে চলার কথা বলছে, কিন্তু আমার পায়ে এখানেই আটকে গেছে। যেখানে সন্দীপের স্মৃতি আছে, যেখানে আমি স্বপ্ন দেখেছিলাম। তোমায় সব বলছি কেন? ঠিকই বলেছ তুমি। আমি জানি না যে স্বপ্ন কি হয়, কিন্তু এটুকু জানি, এক মা যখন তার মেয়ের চোখে জল দেখে সেটা সহ্য করে নেয়, যাতে ভবিষ্যতে তাকে কাঁদতে না হয়। আজকে তুমি কাঁদছো, সেটা আমি সইতে পারছি, কিন্তু তোমার বিয়ে যদি সন্দীপ দাদার সাথে হয়ে যায়, তাহলে তোমায় সারা জীবন কাঁদতে হবে। এই চোখের জলের সাথে বাড়ির লোকদের চোখের জলও কিন্তু যুক্ত হবে। শুনেছি সন্তু বৌদির বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। হেমি, তোর হবু বর কে শুনি? সঙ্গে এসেছে নাকি? আচ্ছা এটা তো বল, তার নাম কি? কেমন দেখতে সে, আর কি করে? আরে এভাবে লজ্জায় পেতে থাকবি নাকি কিছু বলবি? বল না।
এই কি দেখছিস ওদিকে? যা, ওদিকে অতিথি আছে তো, যা যা যা। কাজকর্মের বালাই নেই, শুধু ফাঁকিবাজি। যা। এসব কি করছো পিসি? আর তুমি শম্ভুর সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? ও এ বাড়ির চাকর নয়, আমাদের পরিবারের সদস্য। আরে বাড়িতে অনুষ্ঠান আছে বলেও নিজের মনে কাজ করছে, কিন্তু তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো। এত বছর ধরে শম্ভু এই বাড়িতে কাজ করছে, কিন্তু আজ অব্দি কাদ্দুকে মালকিন নয়, নিজের বোন মনে করে ওর সেবা করেছে। এসব তুই কি বলছিস? হ্যাঁ বলছি আমি পিসি, ও আমাদের বাড়ির চাকর নয়, রান্নার ঠাকুর। আর আমাদের পরিবারে রান্নার ঠাকুরকে সম্মান দেওয়া হয়। ও আমাদের সবাইকে খাইয়ে অন্যের কাজ করে। আর তুমি কিনা সেখানে ওর সঙ্গে এত বাজে ব্যবহার করছো। শম্ভু, তুই ওখানে গিয়ে বস যেখানে পরিবারের সবাই বসে আছে। খাবার অন্য কেউ পরিবেশন করে দেবে। ইতেন, এসব তুই কি বলছিস? হ্যাঁ, তোর খেয়াল আছে কার সাথে কথা বলছিস? দিদি ভাই, বাদ দাও এসব বিষয়। শম্ভু এত বছর ধরে আমাদের এখানে রয়েছে, তাহলে ও তো আমাদের ঘরের সদস্য, তাই না? বাদ দাও, যাও তুমি বসো ওদিকে। আশ্চর্য ব্যাপার ভাই, তুইও বলছিস? দিদি ভাই, বাদ দিতে বললাম তো। না মালিক, আমি সবসময় এই বাড়িটাকে নিজের বাড়িই মনে করেছি। বাড়ির কাজ করতে কিসের লজ্জা? পিসি বয়সে বড়, নিজের মনে করেই তো বকা দিয়েছে। আর কাদম্বরী বোন আমার নিজের বোনের মতোই তো। বোনের বিয়েতে দাদা কিভাবে নিশ্চিন্তে বসে থাকতে পারে? এদিকে এদিকে এই নে বকশিস। আর দাঁড়া, এরও তো বিয়ে ঠিক হয়ে গেছে। এই নে। শম্ভুর জন্য খারাপ লাগছে? এতে খারাপ লাগার কি আছে? উনি ওনার কাজের জন্য বকশিশ পেয়েছেন, এতে খারাপ লাগার কিচ্ছু নেই। আর আমি তো খুশি হয়েছি যে শম্ভু যেই বাড়িতে কাজ করে সেখানেও সম্মান পায়। শম্ভু দাদা, পিসিমার কথায় দুঃখ পেও না। ওনার মুখে যা আসে উনি তাই বলেন, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। হ্যাঁ মালকিন। শান্ত, তোর সাথে কিছু কথা আছে, আমার সাথে আয়। আয়। কি হয়েছে দিদি? শান্ত, তুই জানতে চেয়েছিস তাই না যে আমার জন্য সম্বন্ধ কোন বাড়ি থেকে এসেছে? হ্যাঁ দিদি, বল। তুই ওকে ভালো করে চিনিস। কি? আমি চিনি তাকে? কে সে? শম্ভু। কি? হ্যাঁ শান্ত। এই থাপ্পড়টা মারলাম কারণ সবার সামনে তুই আমাকে অপমান করেছিস, আর তোকে এই থাপ্পড়টা মারার কারণ বকশিসের টাকাটা তুই আমাকে না জানিয়ে নিয়েছিস। কোথায় রেখেছিস? হ্যাঁ বল, কোথায় রেখেছিস? কোথায় রেখেছিস বল? হ্যাঁ কোথায় রেখেছিস? বের কর। হ্যাঁ দে দে, ফেরত দে, ফেরত দে, দে। সবার সামনে আমি অপমানিত হচ্ছিলাম আর তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলি।
পয়সার চাকর, আমাকে অপমান। হিতেন সবার সামনে মহারাজা বলেছে বলে নিজেকে সত্যি সত্যি মহারাজা ভেবে ফেললো। কি দেখছিস? চোখ উপরে একেবারে হাতে ধরিয়ে দেবো, বুঝেছিস? এয়ারপোর্টে যাচ্ছি সন্দীপ। ওকে, এবারে কোনো গন্ডগোল কিছু হবে না? না না, সবাই ঘুমোচ্ছে, আমি পৌঁছে যাব। ওকে, বাই। কি হয়েছে? আরে কি হয়েছে? তুই এখানে কি করছিস? ওই বাসন পড়ার অবস্থা কোথা থেকে আসলো? মালিক, ওই আমি বাসন পরিষ্কার করছিলাম, তাই আমার হাত থেকে পড়ে গেছে। হ্যাঁ, আমিও বাসন পড়ার শব্দ শুনলাম, তাই বাইরে চলে এলাম। এই এত রাত্রির বেলা কি কেউ বাসন মাজে? বুদ্ধিশুদ্ধি নেই মাথায়? কি গোবর পোড়া প্রদর্শনী হবে নাকি এখানে? সবার ঘুমের 12টা বাজিয়ে দিল। সবাই যাতে স্বস্তিতে ঘুমোতে পারে তাই এটা করেছি পিসিমা। যা, তুই ক্লান্ত হয়ে গিয়েছিস তো, যা গিয়ে এবার শুয়ে পড়। আচ্ছা। এই মেয়ে, একটু ঠিকঠাক ভাবে কাজ কর না, সাবধানে। চল মা, চল। হে কোরিয়াল মা, কালকেই বিয়েটা হয়ে যাক, कादम्बरी संदीप दादार हाथ থেকে मुक्ति পেয়ে যাক। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।